মনের কথা কিছুতেই শোনা যাবে না। আমার সবচেয়ে বড় শত্রু আমার মন। মন যেদিন বলবে আজ পড়ার দরকার নেই, সেদিনই সবচেয়ে বেশি পড়া উচিত। নামাজ পড়তে ইচ্ছা না হলে 2 রাকাত এক্সট্রা নামাজ পড়া উচিত। আমি শুক্রবার সবচেয়ে বেশি সময় নষ্ট করি। ভাবি একদিন নিজের মতো চলা উচিত, কিন্তু একদিন ছাড় দিলে আরও একদিন নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে। আমি সবসময় টাইম কাউন্ট করে পড়ি। কোন দিন কত ঘন্টা পড়লাম তা ডায়েরিতে লিখে রাখি। এতদিন আমি ফোনের টাইমার সেট করে পড়তাম, কিন্তু টাইম সেট করতে গিয়ে বারবার ফেসবুকে ঢুকে পড়তাম, ফলে অনেক সময় নষ্ট হতো। একদিন প্রোডাক্টিভ বাংলাদেশ পেজের পোমোডোরো টাইমার নিয়ে একটা ভিডিও সামনে আসে। ভিডিও দেখেই অর্ডার দিয়ে ফেলি। আমি 2 পদ্ধতিতে পড়ি, 25 মিনিট পরে 5 মিনিট ব্রেক, 50 মিনিট পরে 10 মিনিট ব্রেক। এতে আমার প্রোডাক্টিভিটি আরও বেড়ে যায়, পড়াশোনা বোরিং লাগে না। আপনারা যারা ফোন এডিকশনের জন্য পড়তে পারছেন না, তাদের কষ্ট করে হলেও ফোন ছেড়ে একটা পোমোডোরো টাইমার নেওয়া উচিত। যখন একটা একটা করে 25 মিনিট 50 মিনিটের সেশন কমপ্লিট করবেন, তখন যে কি আনন্দ লাগবে। আপনারা চাইলে প্রোডাক্টিভ বাংলাদেশ পেজ থেকে টাইমারটা নিতে পারেন। কোয়ালিটি বেশ ভালো, এক চার্জেই অনায়াসে 4-5 দিন চলে যায়। লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মহিবুল্লাহ স্টাডি পয়েন্ট। আমি অনার্স 4th বর্ষের একজন স্টুডেন্ট। টুকটাক বিসিএস প্রিপারেশন নিচ্ছি। আপনাদের অনেকের ধারণা আমি সারাদিন ঘরবন্দি থাকি, কোথাও ঘুরতে যাই না। কথাটা আংশিক সত্য। এখন ঘুরতে যাওয়ার সময়ই হয় না, তবে একসময় আমি প্রতি শুক্রবার সাইকেল নিয়ে ঘুরতে বের হতাম। এখনও সুযোগ পেলে হাতছাড়া করি না। শুক্রবার ফজরের পরই সুন্দরগঞ্জ ঘুরতে গেছি। বেশ সুন্দর জায়গা, বিশেষ করে রাস্তার 2 ধার এত পরিমাণ সুন্দর। ঘুরে আসার পর ছবি পোস্ট করার পর কয়েকজন সুন্দরগঞ্জের ভাই বোন কমেন্ট করছিলেন। আমি সত্যি অবাক হয়েছি। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন, সম্ভব হলে কাইন্ডলি জানাইয়েন। অন্যান্য দিন 10 মিনিটে পুরো ঘর পরিষ্কার করে ফেলি, কিন্তু শুক্রবার স্পেশাল। এদিন বেশ সময় নিয়ে রুমটাকে পরিপাটি করি, কারণ বর্তমান এটাই আমার রাজ্য। আমি এখান থেকেই শাসন করি। রুম পরিষ্কারের পর সোজা ওয়ার্কআউট করতে চলে যাই। অনেকগুলো সেট ওয়ার্কআউট করি। প্রথমত কি কি ওয়ার্কআউট করব তা বোর্ডে লিখে নিয়েছি, এবং সেই অনুযায়ী আমি ওয়ার্কআউট করতে থাকি। লেখার পাওয়ারই অন্য। আমার বারবার মনে হচ্ছিল কুইট করি, আর ওয়ার্কআউট না করি, অনেক কষ্ট হচ্ছে। কিন্তু যখন আমি বোর্ডের দিকে তাকাচ্ছিলাম যে আরো অনেকগুলা বাকি, আমি একটা করে ওয়ার্কআউট টাস্ক কমপ্লিট করছিলাম এবং একটা করে টিক দিচ্ছিলাম, এবং আমার ব্রেনে গেঁথে গেছিল যে সবগুলোতে টিক মার্ক হতেই হবে। এজন্য আপনারা যখন পড়াশোনা করবেন, আগে টু ডু লিস্ট বানিয়ে নেবেন। একটা করে সেশন কমপ্লিট করবেন, একটা করে টিক মার্ক দেবেন। এই যে অনেকেই ফেসবুকে আপডেট দেওয়াকে নেগেটিভলি নেয়, আমি এটা খুবই পজিটিভলি নেই। আপনি তো সারা জীবন লুকিয়ে চলেছেন, কি করতে পেরেছেন জীবনে? এখন ফেসবুকে শো অফ করেন। যদি শো অফের বদৌলতে আপনার পড়াশোনাটা ঠিকঠাক হয়, তাহলে ক্ষতি কি? তাছাড়া একটা ব্যাপার দেখবেন যে ফেসবুকে যারা নেগেটিভ কমেন্ট করে, এদের মধ্যে অধিকাংশগুলাই লাইফলেস, আর কিছু আছে শিক্ষিত ব্যাককল। আজ 200 ভার্ব পুরো ক্লিয়ার করেছি। যদিও 10টা সমস্যা হয়েছিল, এটা রিভিশন না দেওয়ার ফলে হয়েছে। আমি নিজে প্রশ্ন বানালে আমাকে ফুল মার্কসই পেতে হবে, এক কম পেলেও ফেল। কাল থেকে নতুন ভার্ব পড়ব, আর প্রতি শুক্রবার পুরাতন পড়ার পরীক্ষা দেব। রিপিটেশন ইজ দ্য কি অফ সাকসেস। আমার কাছে 3টা ইংরেজির দারুণ বই এসেছে। খিচুড়ি রান্না করতে করতে কিছু দারুণ ওয়ার্ড মিনিং মুখস্থ করছিলাম। টিউশন শেষে ডিম আর সালাদ খাই আপনারা জানেন, কিন্তু আজ শশা নেই, তাই ভাত খেতে চেয়েছিলাম। এক বুক আশা নিয়ে রান্নাঘরে গিয়ে দেখি রান্নাই করেনি ভাত। রাগ করে নিজে চাল ডাল মিশিয়ে খিচুড়ি রান্না করেছি। জীবনের প্রথম খিচুড়ি রান্না, এত মজা হয়েছে। এমনিতে আমার খিচুড়ি খুবই পছন্দ। আমাকে যদি মাসের 30 দিনই খিচুড়ি খেতে দেওয়া হয়, আমার তবু মনে হয় যে বিরক্তি আসবে না। খিচুড়ি খেয়ে মাথাটা ঠান্ডা হয়েছে। आज भी मेरे ख्यालों की तपिश जिंदा है, मेरे गुफ्तार की देरी न रविश जिंदा है। आज भी मेरे ख्यालों की तपिश जिंदा है, मेरे गुफ्तार की देरी न रविश जिंदा है। आज भी जुल्म के नापाक रिवाजों के खिलाफ मेरे सीने में बगावत की खलिश जिंदा। আজ বেশিরভাগ সময়ে শুধুমাত্র ইংরেজি পড়েছি, তারপর শেষে জার্নালিং করে শেষ করেছি। আজ এই পর্যন্ত। প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার। আসসালামু আলাইকুম।